আমি 3 হাতি 3 হাত নিয়ে উপরে গেলাম। হাই হাই, আরো খবর দেই, এখানে বাথরুম নাই, আপনার বনে যেতে হবে। এই মোমো সে প্রচন্ড ভয় পায়, মুরগি জবাই তো দেখবেই না, সে মুরগি দেখলেই ভয় পায়। মুরগি কামড় দিবে, ঠোকর দেয়। কি ব্যাপার, কোথায় গেছো নাকি? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি, বান্দরবান বাংলাদেশ থেকে। বিকাশ আঙ্কেলের ইনভাইটেশনে এসেছি বান্দরবান বেড়াতে, আর ও এখানে লোকাল ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর। আঙ্কেল চলো, আমরা কই যাচ্ছি এখন? আমরা এখন যাব হচ্ছে চিম্বুকে। তো ওখানে আমরা আজকে রাত্রে হচ্ছে ক্যাম্পিং করব। আশা করছি অনেক সুন্দর একটা ব্লগ হবে, এবং হচ্ছে আশেপাশের যে সৌন্দর্যগুলা, প্রকৃতির যে সৌন্দর্য, সেগুলো আমরা উপভোগ করব। তো তার কথার স্টাইলে কিন্তু একদম জাত ব্লগারের ক্যারেক্টারিস্টিক আছে, আর আমরা আসলে এনজয় করবো ইনশাল্লাহ। খুবই এক্সাইটেড, ফার্স্ট টাইম আমি পাহাড়ের উপরে এই বাংলাদেশে ক্যাম্পিং করতে যাচ্ছি। সেটাই, ওকে লেটস গো। আমাদের গাড়ি চলে এসছে, আমরা হোল টিম যাব, আমরা সবাই মিলে যাচ্ছি ক্যাম্পিংয়ে, আর পরে পরিচিত হবো ওদের সবার সাথে। বান্দরবান বেড়ানোর জন্য ভালো সময় হলো আসলে বৃষ্টির সময়, তখন এর সৌন্দর্য সম্পূর্ণ ধরা পড়ে। এখন সব কিছু ড্রাই, শুকনো, একদম ব্রাউন, কিন্তু বর্ষায় হয়ে যায় সবুজ। ওই যে দূরে দেখা যাচ্ছে সাঙ্গু নদী, যেখানে আমরা গতকাল বেরিয়েছিলাম। আর এখানে মিলনছড়িতে এখানে পুলিশ চেক পয়েন্টে রেজিস্ট্রি করে যেতে হয়, তো ওটা কিছু করতে হয় না, ওটা ড্রাইভাররাই ম্যানেজ করে। আমরা থানচির এখানে চেক পয়েন্ট, তো এখানে গাড়ি থেকে নেমে তারপর রিপোর্ট করতে হয় সেনাবাহিনীর। চিম্বুক পাহাড়ের যেখানে আমরা ক্যাম্প করব, সেখানে যেতে গাড়িতে লাগে বান্দরবন শহর থেকে প্রায় 1.5 ঘন্টা, তারপর সেখানে আবার আরও 15-20 মিনিট হাঁটতে হবে। ওয়াও, এই জায়গাটা এত সুন্দর, ভাইট্টাপাড়া। এটা মানে রাস্তাটা একেবারে নিচু নেমে গেছে, স্ট্রেইট ডাউন।
তো এখানে গাড়ি আর নিচে নামতে চায় না, কারণ এর উঠতে কষ্ট হবে, গাড়ির ইঞ্জিন এত পাওয়ারফুল না। তো কাজেই যদ্দূর আমাদের পারে নিয়ে যাবে, যদ্দূর পারে আমাদেরকে নিয়ে যাবে, তারপর গাড়ি ফিরে আসবে, বাকিটা আমাদের হেঁটে যেতে হবে। আমাদের রাস্তার এখানে শেষ, আমাদের বামে নেমে যেতে হবে, যেতে হবে এই বুনো রাস্তা ধরে। চিম্বুক পাহাড়ে ওয়েলকাম, স্বাগতম আপনাদের সবাইকে চিম্বুকে। একটা লাঠি দরকার ছিল, ওই লাঠি নাই, একটা লাঠি দরকার, কারণ এখানে ওঠার সময় যেমন তেমন নামার সময় লাঠি দরকার হয় সব ট্রেলে। জঙ্গলের ভিতরে যাচ্ছি আমরা, জঙ্গলে হয়ে যাচ্ছি আমরা। আমরা 7 জন। I am so excited. খুঁজে পেলাম, দ্যাটস ইট। আমার এখন 3 হাত, আমি 3 হাতি। 3 হাত নিয়েও পড়ে গেলাম। হাই হাই, আরেকজন পড়ছে, আমি একলা না। ও শুট, হাই হাই, উঠতে পারি না, 2বার পিছটাকে পড়ে গেলাম। হাই হাই, যাই হোক, আমি একলা পড়লে লজ্জা পাইতাম, এও পড়ছে। এখন আমার নামায় কনসেন্ট্রেট করতে হবে। ভীষণ পিচ্ছিল রাস্তা, মেন অ্যাডভেঞ্চার আফটার অ্যাডভেঞ্চার, খুবই পিছলা রাস্তা, অনেক কষ্ট আসতে হয়েছে। কেয়ারফুলি এইসব পড়লাম একবার। এবার বলেন, আপনি যে পড়ে গেছেন কেমন লাগতেছে? প্রথমে একটু লজ্জা লেগেছিল, ব্যথা পাই নাই, কিন্তু পরে দেখলাম আমার সাথে ইয়াং এক আঙ্কেল পড়ে গেছে, এখন আর লজ্জা নাই। এই যে একটা পড়ে গেছে। চলেন হাঁটেন। চলো। ডেফিনেটলি এটা যারা ফিজিক্যালি 100% ফিট না তাদের জন্য না। আমি তো নিজেকে মোটামুটি ফিট কনসিডার করি, পাখি মেরে খেয়েছি কেউ। তো এখন তারপরেও পড়ে গেলাম কিভাবে, এটা ছিল শকিং। আই ওয়াজন্ট এক্সপেক্টিং ইট। হাই হ্যাঁ, আবার এই উপর উঠতে হবে। আচ্ছা, শুটিং বন্ধ এখন। তো উঁচু নিচু রাস্তা, একবার ক্লাইম্ব করতে হচ্ছে, আবার নিচে নেমে যেতে হচ্ছে, আর খুবই খুবই ডেঞ্জারাস। ওয়াও, আমাদের এবার নিচে নামতে হবে, নেমে আবার মাই গড পড়ে যাই আমি, পিছলা। আচ্ছা, আসলে প্রত্যেকবার ভাবি আর শ্যুট করবো না, কারণ শ্যুট করাটা ডেঞ্জারাস, কনসেন্ট্রেট করতে হবে হাঁটার উপরে। হ্যাঁ, আচ্ছা দেখি কতদূর কি করা যায়। ওহ মাই গড, অনেক কিছু জয় করে ফেলছি মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে বিরাট কি জয় করে ফেলেছি আমরা। আচ্ছা, তো এখানে প্রবলেম শুধু ক্লাইম্বিং না, যে স্টেপে আপনি পাড়া দিবেন সেটা হলো এত ঝুরঝুরে নিচে মাটি, যে পিছলা, গ্রিপ থাকে না কোনো, পিছলা, পিচ্ছিল, খুবই পিচ্ছিল। কষ্ট হচ্ছে বেশি? না, কষ্ট না। আমাদের খাবার দাবার সাপ্লাই সব বাজার করে নিয়ে আসতে হয়েছে, 2 জন ক্যারি করছে এখন। আঙ্কেল দেখেন এগুলো লাকড়ি, আমাদের লার্কি। হ্যাঁ, আমাদের লার্কি। আমাকে আঙ্কেলটা বলেছিল যে আঙ্কেল গাড়িতে নেমে 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে, কিন্তু সেই হাঁটা যে এই হাঁটা এবং যে ক্লাইম্বিং আপ এন্ড ডাউন, এটা জানা ছিল না। এটা হলো পাহাড়িদের, তাদের 20 মিনিট, আমার জন্য 1 ঘন্টা হয়তো লাগবে। আবারও বলছি ভাই, এটা সবার জন্য না। ওরে বাপ রে, কোথায় নিয়ে যাচ্ছে এটা আমাদেরকে? মাই গড,
আগেই যে বলেছিলাম যে স্টেপ ডাউন আপ একটু ডিফিকাল্ট, কিন্তু তার চেয়ে বেশি ডিফিকাল্ট এই যেখানে ছোট ছোট দানাগুলো আছে, এটা একেবারে মানে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোনো গ্রিপ নাই, পিছটাকে পড়ে যায় এখান থেকে। এই বাচ্চা পোলাপান আমার আগেই পৌঁছে গেছে। আর আমাদের যে জুনাদ, ওই যে কুমা জামা, ও খিলগায়ের ছেলে, আনসার কোয়ার্টার, আমার বাসার, আমার প্রতিবেশী, কিন্তু ওরা এখন থাকে এই এলাকাতে। আর ওয়াও, কি ছোট দুনিয়া। বান্টি আঙ্কেলকে অনেক ধন্যবাদ যে ও আমার হেভি লাগেজটা ক্যারি করছে, না হলে আমার আরো কষ্ট হতো। এটা অনেক ওজন, আমার সব গিয়ার টিয়ার এখানে প্রায় 1 টন ওজন এই ব্যাগের। এটা আমার আসলে অনেক কষ্ট হয়ে যেত নিয়ে ক্যারি করা। এর দিন বলে রক্ষা, আপনার দেখতে পাচ্ছেন এতে ঘেমে নিয়ে গেছি। ভীষণ ভীষণ পরিশ্রমের একটা ট্রেকিং। এখন ওই ছোটবেলার ওই তাল গাছের মতো জিজ্ঞেস করে আর কত দূর, বলে আঙ্কেল এই পাহাড়ের পরেই, আঙ্কেল আর একটা পাহাড় ক্লাইম্ব করতে হবে। তারপরে এইভাবে কয়টা পাহাড় যে ক্লাইম্ব করলাম আমি হিসাব হারিয়ে ফেলেছি। সে তাল গাছ আর আসে না। যখন বললো পৌঁছে গেছি, সাথে সাথে আমার হাঁটুতে জোর বেড়ে গেল, দেখে আমার অনেক শক্তি। পৌঁছার পরে হাঁটুতে জোর বাড়ছে। হ্যাঁ, সাথে সাথে সুবহান আল্লাহ। আমাকে যদি কেউ বলতো এই জায়গাটা এরকম দুর্গম, আমি আসতাম না, আর অথবা ভাবতাম যে আমি এটা করতে পারবো না। দিস ইজ ডেফিনেটলি কনফিডেন্স বিল্ডিং। আমার নিজের ক্যাপাবিলিটির উপরে আলহামদুলিল্লাহ কনফিডেন্স আরও বেড়েছে। পাহাড়ের উপরে এটা একটা আম বাগান, সে আম বাগানের নিচে আমরা থাকবো রাতে। এই যে একটা মাচা ঘর, আসলে আম বাগানের নিচে মাচা ঘরে থাকবো আমরা। উফ, তাই হলো সিঁড়ি, একটা বাঁশ কেটে কোন রকমে একটা পা দেয়া যায়। বড়ই, অনেক বড়ই। আসি আসি। ওয়াও, এখানে তো বড়ইয়ের মিলন মেলা। সুবহানাল্লাহ। আঙ্কেল, এটাও এই বাগানটা হচ্ছে ওনার। আচ্ছা, আমরা যেখানে আসছি এটা হচ্ছে ওনার। ওর নাম কি? আমি তো রেকর্ড করছি। আমরা রাতে খুব সম্ভবত এখানেই থাকবো। ওখানে কোনো একটা চুলা আছে, আর পানি কাঁধে করে টেনে নিয়ে আসতে হয় পানি। এখন আমরা এই এলাকার মালিক, এই প্রপার্টির যে মালিক, তার সাথে মিট করব। আরেকজন আছে, কেউ কিছু করতে পারবে না। আমরা এই আপনার সাথে একটু পরিচিত হব। ভাইকে আমরা জিজ্ঞেস করবো তার নাম, পরিচয় এবং এখানে টুরিস্ট আসতে পারবে কিনা, আপনারা যে আসতে চান সে আসার সম্ভাবনা কতটুকু অথবা পসিবিলিটি আছে কিনা। আমার নাম লঙ্গান ব্রো, আর এখানে হচ্ছে টুরিস্টদের এলাও করি না, আর হচ্ছে যারা খুব ক্লোজ পারসন ওদেরকে এলাও করি। আর হচ্ছে জায়গাটার নাম দিছি আমি হচ্ছে পেরানাং চিল, মানে পেরানাং চিল। এখানে আসলে মনের প্রশান্তি সবার। আচ্ছা, মানে এটার জন্য এটা বাংলাটা পেরানাং চিলের বাংলা কি? পেরানাং চিল হচ্ছে এটাই আর কি বাংলা, যে আসবেন প্রশান্তি 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 পেরানাং চিল। আচ্ছা, আর হচ্ছে আমার একটা পেজ আছে, সেটা হচ্ছে নাম হচ্ছে ট্রাভেল উইথ লং। ট্রাভেল উইথ লং, এটাই ফেসবুক পেজ। জি, ফেসবুক পেজ। আচ্ছা, ঠিক আছে, আমি শিওর সবাই আপনাকে খুঁজে বের করবে। তারপর সবাই আপনাকে পুশ করবে, ভাই আসতে দেন, ভাই এক রাত তো আসতে চাই, সবাই এটা করবে। বাট ঠিক আছে, থ্যাংক ইউ আমাদেরকে আসতে দেওয়ার জন্য। ধন্যবাদ।
এত এত বড়ই শুকাতে দিয়েছে। এগুলো ভর্তা বানিয়ে আচার বানিয়ে বিক্রি হবে। এখন আমি বললাম আমি একটা করে খাই, আপনি সবই খান, কোনো সমস্যা নেই, অনেক মজা শুকনো বড়ি খেতে। এই যে এটা আমরা বাজার থেকে আজকে কিনলাম সকালে, এটা সৎকার হবে, আমরা এটা দিয়ে মুরগি জবাই করব আর আর সবাই মিলে রান্না করবো। এই মোমো সে প্রচন্ড ভয় পায়, মুরগি জবাই তো দেখবেই না, সে মুরগি দেখলেই ভয় পায়, কি মুরগি কামড় দিবে, ঠোকর দেয়, মুরগির ঠোকর খুব ভয় পায় ও। আমি আপনাদের আমরা মুরগি জবাই করলাম, আর এই যে পানিতে পাচ্ছেন এটা হলো ঝর্ণার পানি, সরাসরি কিন্তু খাওয়া যাবে, এনতে খাওয়া যাবে, এগুলা ডিরেক্ট খাওয়া যায়, ঝিরির পানি, নিচে খেতে হবে, ওভাবে খাবেন, সব উঠবে। সুস্বাদু, পানিটা সুস্বাদু, অনেক মজা, রিফ্রেশিং। পাহাড়ের উপরে সবচেয়ে বড় কষ্ট পানি, আর সেই পানি এখানে অ্যাবান্ডেন্ট, প্রচুর পরিমাণে, কাজেই কষ্ট অনেকটাই লাঘব হয়ে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো ওনার এই জুম ঘরে এইভাবে পানির অ্যাবান্ডেন্স, এত পরিমাণ পানি এখানে আর কারো নাই, কোথাও নাই। The feeling is unbelievable. এই পাহাড়ের উপর আমার অনেক দিন স্বপ্ন ছিল, চিম্বুক পাহাড় নাম শুনেছি, কিন্তু সেখানে এসে আমি সত্যি সত্যি যে ক্যাম্পিং করব সেটা স্বপ্ন ছিল, কিন্তু আশা করি না যে সত্যি হবে। অসাধারণ। আপনার ফোনটা আমরা খেয়ে দিছি, আমার ফোন ছবি তুলতে তুলতে খেয়ে ফেলছি, হজম হয়ে গেছে, সমস্যা নাই। আমাদের বনফায়ার অথবা ক্যাম্প ফায়ার শুরু হচ্ছে। আমার ভাইটা যে হচ্ছে বাগানের মালিক, সে এখানে ফায়ার জ্বালাচ্ছে, আগুন জ্বালাচ্ছে। এখন আমার থ্যাংক ইউ দিতে হবে আমার এই বিকাশ আঙ্কেলকে, কারণ ও যদি না থাকতো, ও যদি আমাকে এখানে নিয়ে না আসতো, আমার মনে হয় না আমার এই লাইফে এখানে কখনো আসা হতো। এটা ছিল আমার একটা স্বপ্ন। থ্যাংক ইউ আঙ্কেল আমার স্বপ্ন পূরণ করার জন্য। আমার জন্য অনেক প্লেজার, আমার জন্য অনেক এটা কি বলবো, বিরাট কিছু আর কি। আঙ্কেল আসছে এখানে, আঙ্কেল না থাকলে আমারও কিন্তু আসা হতো না এখানে। আঙ্কেল আসছে বিদায় আমার এখানে আসা হয়েছে। আই মিন এটা ভীষণ পরিশ্রমের, আমরা সেই নিচু থেকে উপরে উঠে উঠে এসেছি ট্রেকিং করে, আর ডেফিনেটলি পরিশ্রমের, বাট এট দ্য সেম টাইম ভেরি ভেরি রিওয়ার্ডিং। তো এই ভাই এখানে আগুন তৈরি করছে, এখানে বারবিকিউ হবে। সুগন্ধ বের হয়। আচ্ছা, দেশি স্টাইলে মুরগি পুরা হচ্ছে, এটা পুরে তারপর রান্না হবে। আমি বলেছিলাম এইটা চামড়াটা পালকগুলো তুলে ফেলতে, কিন্তু বললো যে না, এটাই এদেশের স্টাইল, তো আমরা এই দেশের লোকাল স্টাইলেই খাবো। এটা একটা কাজ করা, গরম পানি একটু করে এখানে আসো। এখন আপনারা কেউ নাক ছিটকাতে পারেন, বাট ভাই যেখানে আছেন সে দেশের মতোই থাকতে হবে, সে দেশের মতোই চলতে হবে, এটাই সার্ভাইভাল করার সিক্রেট। আর আমাদের মতো যারা আছে ট্রাভেলার, তারা কিন্তু এরকম পিক করতে পারে না, পিক অ্যান্ড চুজ করার কোনো সুযোগ নাই। কি ব্যাপার, কোথায় গেছো নাকি? সোনালী আলোয় এখন গোল্ডেন আওয়ার যেটাকে বলে, এখন ফটোশুট হচ্ছে। আরো বেশি নার্ভাস, সে গান গায় খুব ভালো, কিন্তু লজ্জা পায় ক্যামেরার সামনে। ও বুকের ভিতর থেকে শুরু করে। আচ্ছা 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 আচ্ছা, এখন শাই, কিন্তু একটু পরে শাইনেসটা চলে যাবে, এটা বললো আর কি। আমাদের রান্না হচ্ছে, মুরগি পোড়া শেষ, তারপর এখন স্টিক বানানো হচ্ছে কি বারবিকিউ করার জন্য। আচ্ছা আচ্ছা, বারবিকিউ যে হবে তার জন্য স্টিক বানানো হচ্ছে। অ্যামেজিং একটা অ্যাটমসফিয়ার। আর এখানে যে সূর্যাস্তটা, আমি জানি একটু পরে কুয়াশায় হারিয়ে যাবে, অত সুন্দর দেখা যাবে না, কিন্তু যতক্ষণ দেখা যায় ততক্ষণই তো এনজয় করছি।
অসাধারণ লাগছে। আর এখানে টেম্পারেচার খুবই কমফোর্টেবল, গরমও না ঠান্ডাও না। আর এক্সজস্টেড, আই মিন এই ধরনের একটা হাঁটার পর যে ট্রেকিংটা হয়েছিল এটা কমপ্লিটলি এক্সজস্টিং, কিন্তু আলহামদুলিল্লাহ কাটিয়ে উঠেছি এবং ভালো লাগছে, এখন এনজয় করছি আসলে। যা ভেবেছিলাম সূর্যটায় কুয়াশায় হারিয়ে যাচ্ছে, কিন্তু তাতে আমার আফসোস নাই, তারপরে অনেক ভালো লাগছে। রান্নার আয়োজন হচ্ছে, পাহাড়ি মরিচ, প্রচণ্ড ঝাল এই মরিচ। আমাদের মুরগির মাংস মাখানো হয়ে গেছে। বিকাশ পাহাড়ের আরও উপরে গিয়েছিল, ওই যে উপরে পেঁপে নিয়ে আসতে। পেঁপের গাছে উঠে আমি পেঁপে পাচ্ছি। পচাগুলি কেন ভালো আনতা? না, এই যে ভালো ভালো ভালো। আরেক সাইড তো পুরো পচে গেছে। ভালোটা খাবো আমরা। ও, আমরা ভালোটা খাবো, পচাটা ফেলে দিব। হ্যাঁ সেটাই, একদম আচ্ছা। অর্গানিক গাছ থেকে পেরে নিয়ে আসছি, উফ, মজা করে খাবো। হুম। আর তোমরা কি নিয়ে আসছো? তোমরা পেঁপে নিয়ে আসছো? হ্যাঁ তাই তো, পেঁপে গাছে আনারস হইলে তো ভালোই হতো। আপনি গেলে ভালোই তো। হ্যাঁ, আমার আর উঠতে মন চায় নাই। আজকে আনা ফাটাহাটি করেছি আমি একদিনে। তুমি কি আনছো? তুমি একটা মিনি পেঁপে, ওইটা কি জিনিস? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ তুলসী পাতার মতো। তুলসী পাতা, ড্রাইড তুলসী পাতা। এটা কি হবে? এটা খাই, তরকারিতে খাই। তরকারিতে খাই এটা, এই শুকনাটা? এটা হচ্ছে একটা স্পাইসের মতো আর কি, স্মেল দিবে, আলাদা একটা সুন্দর স্মেল দিবে। ওকে। সবাই খাই আদিবাসীরা আর কি, যে তরকারি। আমিও আজকে আদিবাসী, হ্যাঁ। আমিও খাবো তোমাদের সাথে সাথে। এগুলো হচ্ছে আপনার চাতে দিয়েও খাওয়া যায়। ও চা, হ্যাঁ তুলসীতে তো চা আমরা খাই, হ্যাঁ, তুলসীর চা আমরা খাই। হ্যাঁ, বাই বাই। বাই বাই। আরও খবর দেই, এখানে বাথরুম নাই, আপনার বনে যেতে হবে। সম্পূর্ণ বন্য একটা অভিজ্ঞতা। আমরা অনেকটা আধুনিক যুগ থেকে অনেক পিছিয়ে আসছি আর কি, কারণ এখানে ওয়াশরুম নাই, আপনাকে ওয়াশরুমে যেতে হলে একদম ন্যাচারালি জঙ্গলে যাইতে হবে। আমার ভয়েস হঠাৎ চলে গেছে, কোথায় গেল আমি জানি না, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওরা এই যে ছোট মাছের যে একটা পেস্ট তৈরি হয়, তার কাবাব বানাচ্ছে এখন, তারপরে মুরগির কাবাব তৈরি হবে। একদম এই বাঁশ দিয়ে কঞ্চি বানিয়ে কাবাবের স্টিক বানিয়ে এই যে বানানো হচ্ছে এখন। শিক কাবাব, চিকেন শিশ কাবাব। এটা হলো আমাদের যে দেশি কুড়া, দেশি মুরগি, তো রাতাকুড়া একটা মোরগটা অসাধারণ সুন্দর ছিল দেখতে। এটাকে পুড়ে এটার পালক পরিষ্কার করা হয়েছে এবং চামড়া রেখে দিয়েছে এখানে, এবং রান আমার জন্য রেখেছে আস্ত আস্ত। আগুন পড়ে গেছে। ভর্তা করে খাবো, এখান থেকে ছিল পেঁপে ভর্তা হবে, চাটনি, অ্যাকচুয়ালি পেঁপের চাটনি হবে। ওই গুঁড়া মাছের পেস্ট দিয়ে, শুটকি পেস্ট, গুঁড়া মাছের পেস্ট না, গুঁড়া মাছের শুটকি পেস্ট, যে বলে নাপ্পি, এই নাপ্পি দিয়ে তৈরি হবে এই ভর্তা ওর চাটনি। নাপ্পি বিরিয়ানি খাবেন? নাপ্পি বিরিয়ানি আবার কি জিনিস? ওই যে যেটা দেখছেন পড়ে গেছিল, পুরাইছে, ওটা খাবেন? না, এটা তোমরা খাও, আমি দেখবো। বিরিয়ানি করে দিব? না, এটা তোমরা খাও, আমি দেখবো। না, আপনাকে আসলে খাওয়াইতে হবে। না, ওই নাপ্পি রোস্ট করতে যে ওটা ইসে পড়ে গেছে, একেবারে ওই চারকোলের উপরে পড়ে গেছে, ওটা নাকি আমাকে এটা দিয়ে বিরিয়ানি বানিয়ে খাওয়াবে। এতই ভালোবাসে আমাকে সবাই। একেবারে কাঁচা পেঁপে, অথচ এক সাইডে পাকছে, কীভাবে লাল হয়ে গেছে, এটা একটু কেটে খেতে হবে। আই মিন গাছ থেকে পেরে আনা ফ্রেশ পেঁপে, উপরে কাঁচা কিন্তু ভিতরে একদম পেকে গেছে। কচকচা পাকা পেঁপে, পাপা পেঁপে বলে ফেলেছিলাম। এটা একটা ভূত। আচ্ছা, আমি লাইট মারতে থাকি। দেখো না, হইছে নাকি দেখা
হাই হাই, এখন তেঁতুল লাগবে, বলতেছে যে তেঁতুলের গাছ আছে ওখান থেকে তেঁতুল পেরে নিয়ে আসো এই সন্ধ্যাবেলা। তেঁতুল গাছে পেতনি ধরবে ওদেরকে। ও আমাকে আজকে পেতনি ধরবে? আহারে, ওই কপাল যদি হইতো কথাই ছিল না। কেমন দিতে হবে তুই বুঝিস? নতুন কাজের মেয়ে, হ্যাঁ ওই যে ওই মেট্রো নিয়ে চলে। মরিচগুলো সব করবি, পেঁয়াজ মরিচগুলো এই তো পেঁয়াজ মরিচ সব করা। এরকম ফাটা বাঁশ সব এই একদম মানে স্প্লিট, এটার উপরেই এই ধরনের বাঁশগুলোর উপরেই সমস্ত মাচাটা সাপোর্টেড, মানে রীতিমতো ভয়ঙ্কর, ভয় পায়, মনে হয় যেন ভেঙে যাবে যে কোনো সময়, কিন্তু আসলে বেশ স্ট্রং, কারণ এই বাঁশগুলো খুবই স্ট্রং। দেখতে পাচ্ছেন এখানেও ভিতরে উই পোকা নাকি পুরো মাটি ঢুকে গেছে ভিতরে। সমস্ত ডেকটাই এ ধরনের পাতলা ড্যামেজড পুরনো বাঁশ দিয়ে তৈরি, কিন্তু আসলে এটা সাপোর্ট দিতে পারছে এখনও, কারণ এগুলো বেশ স্ট্রং, তারপরও প্লাস অনেকগুলো সবগুলো মিলেমিশে যে সাপোর্ট দিচ্ছে, এই জন্যেই আসলে এটা এখনও আছে, কিন্তু বেশ ভয় লাগে। বাইরে রান্নার জন্যে, মুরগি রান্নার জন্যে চুলা তৈরি হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে। এখানে আরও কয়েকটা চুলা আছে, তো বোঝা যাচ্ছে এখানে নিয়মিত রান্না হয়। আর ঘরে যেটা, সেটা ঝড় বৃষ্টির সময় অথবা খারাপ ওয়েদার থাকলে তখন ইউজ করা হয়, ঘরের রান্নাঘর। এরা কখনো আসা হয় না আপনার বান্দরবানে? বান্দরবানে আমি অনেক আসছি, কিন্তু চিম্বুক এই প্রথম, চিম্বুক পাহাড়ে প্রথম আসলাম। আগুন, এক সাইডে আগুন, আরেক সাইডে আরেকটা আগুন, কি অসাধারণ মায়াবী রোমান্টিক এক সন্ধ্যা। অনেক ছোটোবেলা দেখেছিলাম এটা পোলাও পাতা, তো এটা ভাতের সাথে হবে এবং তখন ভাতটা পোলাওর গন্ধ হবে, পোলাওয়ের সুগন্ধ হবে। থ্যাংক ইউ। এটাও তার বাগানে আছে পোলাও পাতা। ছোটোবেলা গ্রামের বাড়িতে অনেকের বাড়িতেই থাকতো, মেহমান আসলে রেগুলার আতপ চাল দিয়ে এই পোলাওয়ের পাতা দিয়ে দিত সাথে, এবং মনে হতো যে তাদের জন্য পোলাও রান্না করা হয়েছে। স্বাদ হতো খুবই কাছাকাছি। ওরা কত কত খাবার বানাচ্ছে, কিন্তু আমি ভয়ে ভয়ে খাচ্ছি না, কারণ এটা খাওয়ার পরে যদি প্রয়োজন হয় আমাকে যেতে হবে ওই ঢালে, সেই ভয়ে কিছু খাচ্ছি না। তখন বিদ্যুৎ ছিল না আমাদের। এখানে পানি আর এটা দুবা না লুকি তোমার খেলবতে ভিতরে রি আছে তো, নিয়ে আসছো না? নিচে পড়ে আছে, ভিতরে বিরক্ত হয়ে গেছে। তো কি এই রুলে তুমি শয়তান অনেক। চাপ রাই মনে আছে? না লাগলে টাকা ফেরত। হ্যাঁ কই লেবু আমার তুমি নাপের যে ফ্লেভারটা, মরিচের যে ফ্লেভার সাথে অসাধারণ কম্বিনেশন এটা। আমি খাচ্ছি না বিশেষ ভয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার না খাওয়াই ভালো। হ্যাঁ, পরে রাত্রিবেলা কোথায় বনে জঙ্গলে যাব, মনে আছে? জঙ্গলে কামতেছে মাটি দাও। গেমে গেছে পুরো। প্রচণ্ড ঝাল পাহাড়ি মরিচ দিয়ে ওরা এই চাটনি বানিয়েছে এবং সেটা খাচ্ছে, চোখে পানি কিন্তু মুখে হাসি। সবাই হু হা করে ঝাল খাচ্ছে, আর এখানে চিকেন গ্রিল হচ্ছে, বারবিকিউ চিকেন। এ কাঁদতেছে আর হু 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 করতেছে, তাও খায়। এ বলে যে আরো বলে ঝাল লাগবে। রুনলে গল্প যেটা শুনলাম, সে নাকি আগে এত ঝাল খেত যে পর্যন্ত মাথা ব্যথা শুরু না হতো সে খেতেই থাকতো। আপনারা দেখতে পাচ্ছেন তার ঘেমে ভিজে গেছে, তাও আরও বলে যে ঝাল হয়নি, আরও ঝাল। মুখ পিঙ্ক হয়ে গেছে। এই পাহাড়ি মরিচের ঝাল, আহারে।
রান্না হচ্ছে। লেমন গ্রাস না না, পোলাও পাতা আলাদা একটা পাতা। হ্যাঁ একদম একেবারে আসল পোলাওর সুগন্ধ পাচ্ছি। হ্যাঁ একদম পোলাওর সুগন্ধ পাচ্ছি। আর এখানে এই যে আমাদের কুড়া রান্না হচ্ছে। বা একটু ভিতরটা দেখানো যাবে 1 সেকেন্ডের জন্য? রাতাকুড়া, শুধু কুড়া না, রাতাকুড়া। এই যে দেখেন আপনারা, এই যে রাতাকুড়া রান্না হচ্ছে স্পেশাল সব স্পাইস দিয়ে। তারপরে হচ্ছে সব দিছি যতগুলো আছে, কিন্তু আলু কই? এলাচি দারচিনি কম দিছি আর কি। আচ্ছা আচ্ছা, তা আপনারা তো আসলে এলাচি দারচিনি ব্যবহারই করেন না, তাই না? কম ইউজ করি, খুব কম ইউজ করা হয়। তো আমি এলাচি দারচিনি এবং সব মশলা, গুঁড়ো মশলা নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে রান্না হচ্ছে। অবিদা নাকি? হ্যালো, অবিদা নাকি? ও মিচা মিচু দিয়েছে। কি যে সুগন্ধ! সেই পোলাওর পাতা দিয়ে রান্না ভাত আর এই মুরগির মাংস রান্না হচ্ছে, অসাধারণ সুগন্ধ পাচ্ছি। হাংরি, ক্ষুধা লেগে গেছে। আমরা সবাই অনেকে ফ্যাসিনেটেড এই যে পাহাড়িদের লাইফস্টাইল যেভাবে বলেন, তো কিন্তু এই একটা জিনিস আমরা খেয়াল করি না, এদের লাইফ কিন্তু ভীষণ ডিফিকাল্ট, খুবই চ্যালেঞ্জিং লাইফ। এই যে চাষাবাস করে সেই পাহাড়ের উপর উঠে কিভাবে সেখানে চাষ করতে হয়, পানি নাই, পানি পাহাড় বেয়ে উপরে নিয়ে আসতে হয় নিচ থেকে। অবশ্যই এখানে সৌভাগ্যক্রমে এখানে একটা ঝর্ণার পাশেই এই এলাকাটা, যার জন্য ঝর্ণা থেকে সরাসরি পানি নিয়ে আসে, এখানে পানির অভাব নেই। কিন্তু লাইফস্টাইল খুবই ডিফিকাল্ট লাইফস্টাইল, চ্যালেঞ্জিং, পরিশ্রমের। আর এখানে ওই মুরগির মাংসের সাথে মিক্সড ভেজিটেবলও থাকবে, আলু, টমেটো, বেগুন, এগুলো সব দিয়ে। এগুলো আমরা সব নিয়ে এসেছি। আমাদের শিক বানানো শেষ, এটাকে কলা পাতা দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে গরম রাখার জন্য। ওয়াও, লুক এট দ্যাট, ইয়ামি ইয়ামি। এখন সবজি রান্না হবে, 5 মিশালি যে সবজি, সেটা রান্না হবে এখন। একদম আলাদা হবে চোখা।
সালাদ, এই সালাদের যে কি সুন্দর ফ্লেভার বের হয়েছে, এই শসা খুবই ফ্লেভারফুল। আসলে পাহাড়ের জমিতে যা হয় অবভিয়াসলি অর্গানিক, কিন্তু এর যে আসলে ফ্লেভার খুবই রিচ এবং খুবই সুস্বাদু। যা হয় এখানে সবই খুব সুস্বাদু। সত্যিকারে গ্রামের ফিল এখানে। কোনো ইলেকট্রিসিটি নাই, কুপির বাতি অথবা কেরোসিনের বাতি। আর এখানে আমরা যে গান শুনতে পাচ্ছি এটা হলো বিকাশের গাওয়া গান। বিকাশের সাথে আমরা শুনছি। কতবার বলবো, কিভাবে বলবো যে কত ভালো লাগছে। ওই দূরে অন্ধকারে রান্না হচ্ছে লাকড়ির চুলায়, আর এখানে আমরা সম্পূর্ণ অন্ধকারকে উপভোগ করছি। কি অসাধারণ। আমাদের ছোটবেলা কিন্তু এমনই ছিল গ্রাম। ইলেকট্রিসিটি ছিল না, শুধুমাত্র কেরোসিনের বাতি অথবা কুপি, সেগুলো দিয়ে আমরা লাইট পেতাম। এখানে লাইট পলিউশন একদম অলমোস্ট জিরো, ধরতে গেলে কোনো লাইট পলিউশন নাই। কি অসাধারণ সুন্দর, আর কি কোয়াইট, এত নীরব নিস্তব্ধ। শুধু আমাদের কথাবার্তা শোনা যাচ্ছে, আশেপাশে কেউ নাই, কোনো লোকালয় নাই। আমরা এখন এই কলা পাতায় ডিনার করব। লাইটটা আমাকে দিবি? হারিকেন তো আছেই, ক্যান্ডেল লাইট ডিনার করে আমরা করব হারিকেন ডিনার। এই যে আমাদের সেই পোলাও পাতার স্পেশাল ভাত। দেখছিগুলো অনেক সুন্দর। ভাজি, মুরগির মাংস। ও ওয়াও, হাত ধুতে হবে এই বলে। আমরা খাবো এই কলা পাতায়। বিকাশ দা দিলাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। যাকে বলে টোটাল র এক্সপেরিয়েন্স। হাই রে মুরগির রান রে, এখানে মুরগির রান। হ্যাঁ, এটা স্পেশাল মুরগির রান। আহা সুবহানাল্লাহ, থ্যাংক ইউ। মানে এত পরিমাণে সে আপ্যায়ন করতেছে। সবগুলো দিয়ে দিও না, তোমাদের জন্য রেখে দাও। আপনাদের আর পাবে না। ওকে, এনাফ এনাফ। দিব শুধু যে ডাইনিং টেবিল প্লেট নাই তা না, আমরা খাচ্ছি একেবারে র। ইভেন গ্রামেও আপনাকে কলা পাতায় তো এইভাবে খাওয়ার সেই দিন শেষ হয়ে গেছে, আমরা এখানে খাচ্ছি। অসাধারণ মজার এই রান্না এবং রান, সুবহানাল্লাহ, এই রান। মাথা নিবা তুমি? মাথা দিস না দাদা, মাথা খাই না। কি বলবো, এটা যে কি অসাধারণ মজা। আমি পাহাড়ের একেবারে রাতা কোরা কাজে, মানে রাতা মুরগি মুরগ, এই যে কি স্বাদ, অসাধারণ। এনজয় করছি আমাদের এই মিয়াল এই পাহাড়ের মাচায়, চিম্বুক পাহাড়ের মাচায়। জল দিস না দাদা, বেশি জল একটু কম খাই। আমার একটা ঝুল দি। একটু নিচে আজকের সন্ধ্যা, আজকের রাত আমি কিভাবে ডেসক্রাইব করব আমি জানি না, কারণ অন্ধকারের সৌন্দর্য আপনি ভিডিও ক্যামেরা কিভাবে তুলবেন। এখানের যে সৌন্দর্য, এখানের যে এনভায়রনমেন্ট ইজ জাস্ট আনবিলিভেবল। এনজয় করছি আমরা সবাই, খুবই খুবই এনজয় করছি। আর আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল টাইম আমি কাটালাম এই চিম্বুক পাহাড়ের উপর মাচায়।
কোনো দিন সুযোগ হলে আসবেন। অসাধারণ ভালো লাগছে, অসাধারণ ভালো লাগার একটা সন্ধ্যা সময়। তারপরও আমি জানি রাতের সৌন্দর্য তুলে ধরা সম্ভব না, তারপর আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি। বুক ভরে দম নিচ্ছি, বাতাসে কোনো ময়লা নেই, পরিষ্কার, উপরে নীল আকাশ। অ্যাকচুয়ালি এখন তো নীল আকাশ নীল দেখা যাচ্ছে না, শুধু তারাদের দেখা যাচ্ছে। রাতটা অসাধারণ সুন্দর। আজ পূর্ণিমা না, আজ অর্ধ চাঁদ আকাশে আমি দেখতে পাচ্ছি। পূর্ণিমা হলে এক সৌন্দর্য হতো, আর একেবারে অমাবস্যায় সেটা হতো আরও অনেক অনেক এনজয়েবল। কিন্তু এই যে আমি আধো পূর্ণিমা অথবা আধো অমাবস্যায় সময় কাটাচ্ছি পাহাড়ে, এর কোনো তুলনা হয় না। এটাকে ডেসক্রাইবও করা যায় না, জাস্ট এনজয় করতে হয়। বিকাশকে কি বলে যে আমি থ্যাংক ইউ দিব, আমার ওকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নাই। কারণ ওর জন্যে আমার জীবনে একটা স্বপ্ন সত্যি হয়েছে। এই চিম্বুক পাহাড়ের কথা কত শুনেছি আর কত স্বপ্ন ছিল, কোনোদিন যদি আমি যেতে পারতাম, সেখানে ওভারনাইট ক্যাম্পিং করতে পারতাম। ফাইনালি করেছি। এই আমরা যেখানে আছি এখানে কিন্তু কেউ থাকে না। এখানে লিঙ্ক ও জাস্ট ফ্রেন্ডদের বন্ধুদের নিয়ে আসে এবং সবাই তখন একসাথে এনজয় করে। বিকাশ, থ্যাংক ইউ আঙ্কেল। এটা আমার প্লেজার। সত্যি বলতে কি, আমি সবসময় বলি, যতবারই আঙ্কেল আমাকে ধন্যবাদ দেয় আমি ততবারই বলি, কারণটা হচ্ছে এটা উপলক্ষটা কিন্তু আঙ্কেলই। আঙ্কেল যদি না থাকতো আমার এই জায়গায় আসা হতো কি না আমি নিজেও জানি না। তো দ্যাটস ওয়াই স্পেশালি থ্যাঙ্কস টু আঙ্কেল, কারণটা হচ্ছে উপলক্ষটাই আঙ্কেল। আশা করি আপনারা আমাদের এই চিম্বুক পাহাড় অ্যাডভেঞ্চার এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে দেখা হবে। এবং সবসময় আঙ্কেলের সাথে থাকবেন, আমার দিকে একটু দেখলে হবে আর কি। আল্লাহ হাফেজ। গুড নাইট। আল্লাহ হাফেজ। Pretty girls. বাবা ও ঠিক আছে কেন ভাবি আমার ভিতর প্রিয় ভাবি সবসময় ভাবিরাই পাই ভাইরা না না এই যেটা বিদায় ডিনার। হ্যাঁ, বিদায় ডিনার। তাহলে মাছের আইটেম করছি, ওইটা ও মাংস করছে। বাবা ওই চেয়ারে বসে। গুড, ইউ আর গুড বয়। ইয়ান কই? ইয়ান খাবে না? ও